জাতির উপরে দুর্বহ বোঝা তারা চাপাতে থাকলেন। ক্ষুধার্ত আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করলো। সর্বত্র চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, ঘুষের মাত্রা বাড়িয়ে দিল। তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না, এটা স্পিড মানি। লজ্জা! তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও, কিন্তু একটু কমাইয়া খাইও। সেম। এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানেন। 53 বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর মায়া কান্না করেছে, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার বিবেকের দায়বোধের জায়গা থেকে বলছি, 1972 থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে, কারা তাদের জমিগুলা দখল করেছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ। আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক। বাংলাদেশের জনগণ জানুক এরা কারা, এই খুনি ধোঁকাবাজ কে, এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে। এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনোদিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয় তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 2 দিনের মাথায় তাদের 5 লক্ষ নেতা কর্মীকে আমরা নাকি খুন করব। আমি জিজ্ঞাসা করি তাদের নেতৃবৃন্দের দফায় দফায় এই মিথ্যা আতঙ্ক ছড়ানো তা কি বাস্তবায়িত হয়েছে? 5 লক্ষ মানুষ মারা গেছে 5 এবং 6 আগস্ট, 7 আগস্ট, সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি। কারণ তারা খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে, মানুষকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। 18 কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার, আমার এখানে নিরাপদ অবস্থান, বিলাসবহুল বসবাস, চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা, সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি। একবারও তাদের বুক কাঁপেনি, হাত কাঁপেনি। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পেরেছিলেন, এবারও বোধহয় তারা সফল হবেন। কিন্তু না, আল্লাহ তাআলার ঘোষণা, ইনশাআল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ওরা তো সব শেষ করে গেছে। উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে। ওরা গেছে পরে সম্পদ পাঠিয়ে দিছে আগে। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এইটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে পাঠায় না। এটা ছিল তাদের জমিদারি, এখান থেকে খাজনা আদায় করবে, আর দেশ তাদের এই দেশের বাইরে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরাই দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এ কাজটা তো ভালো করলা না তোমরা। আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে। আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই, এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব। অনাচার যিনিই করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এই জন্যই আমরা রাজনীতি করি। আমরা ন্যায়ের পক্ষ নিব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে, আমরা বলবো এদেরকে ধরে দিবেন, ছাড় দিবেন না। আমাদেরকেও খবর দিবেন, প্রশাসনকেও খবর দিবেন। এদের ব্যাপারে আমাদের 0 টলারেন্স। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দূর দূর করে কাঁপবে না। আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন।